ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী পঞ্চদশ খণ্ড। নামে নির্ভর। অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, জীবনকে নামের কূলে সমর্পণ করো। শিশুর মতো নির্ভর নিয়া অনুক্ষণ মঙ্গলময় নামের আশ্রয়ে থাকো। নির্বিচার হইবে সেই নির্ভর, সুগভীর হইবে সেই নির্ভর। নামকে নিখিল জগতের সর্বাশ্রয় এবং পরম মঙ্গল নিলয় বলিয়া জানিবে। নামের সেবক যে কখনো নির্জিত হয় না, কোনো অবস্থায় যে তাহার পরাজয় নাই, এই বিশ্বাস দৃঢ়ভাবে পোষণ করিবে। ঝড় ঝঞ্ঝায় সৃষ্টি উড়িয়া যাও, প্রলয়কালীন নিষ্ঠুর ভূকম্পে ব্রহ্মাণ্ড সমুদ্র জলে ডুবিয়া যাক, তুমি নাম ছাড়িও না। নামকে সমগ্র শক্তিতে আঁকড়িয়া ধরিয়া থাকিবে। বিঘ্ন বিপত্তিতে নাম স্মরণ। অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, কোনো বিঘ্ন বিপত্তিতেই নিজেকে বিব্রত হইতে দিও না। দুর্যোগের প্রতি উদাসীন দৃষ্টিতে তাকাও। যাহা হইবার হোক, তুমি সত্যস্বরূপ নামের শরণ লইয়া নির্ভয় হও। নামকে জানিবে তোমার মাতা, পিতা, বন্ধু এবং উদ্ধারকর্তা। নামকে জানিবে পরম আশ্রয়দাতা, পরম শরণ। ভগবান নাম তোমার যত আপন, এমন আপন তিন ভুবনে আর কেহই নাই। জীবনের পরীক্ষা। জনৈক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, স্কুল বা কলেজের পরীক্ষাই জীবনের একমাত্র পরীক্ষা নহে। ইহা অপেক্ষা বৃহত্তর, মহত্তর ও জটিলতর পরীক্ষা আছে। সেই পরীক্ষাসমূহে তোমাকে কৃতিত্বের সহিত উত্তীর্ণ হইতে হইবে। এই কথা সর্বদা স্মরণে রাখিবে। আমি আশীর্বাদ করি, কোনো অবস্থাতেই যেন তুমি অকৃতকার্য না হও। যে জীবন যত মহৎ, সেই জীবনে পরীক্ষা তত বেশি। যে জীবন যত বিশাল, সেই জীবনে পরীক্ষার দৌরাত্ম্য তত বেশি। মহৎ হইবে, শ্রেষ্ঠ হইবে, এই আকাঙ্ক্ষা অনুদিন অনুক্ষণ অন্তরে পোষণ করো। শত শত বিঘ্ন বিপত্তি গ্রন্থি সংকুল মারাত্মক পরীক্ষাও তোমাকে অনুত্তীর্ণ রাখিয়া যাইতে পারিবে না। এমনভাবে নিজ অধ্যবসায়কে পরম নিষ্ঠার সহিত প্রযুক্ত করো। ভগবানে বিশ্বাস রাখিও, ভগবত দত্ত বাহুবলে বিশ্বাস রাখিও। ভগবানে যে বিশ্বাস রাখে, জীবনে তাহার পরাজয় অসম্ভব। ভগবানে যে বিশ্বাস রাখে, আত্মশক্তিতে তাহার অবিশ্বাস অসম্ভব। সংসারের কর্তা। অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, সমগ্র পরিবারটিকে মহান আদর্শের অনুগত রাখিবার চেষ্টা করার দায়িত্ব জানিও সর্বাগ্রে তাহার, যাহার উপরে সংসারের নেতৃত্বভার ন্যস্ত হইয়াছে। সংসারের কর্তা, এই কথাটা শুনিতে বড়ই চমৎকার, কিন্তু কর্তা যদি নিজের দায়িত্ব নিজে বুঝেন, তাহা হইলে আর নিশ্চিন্তে বিশ্রাম করিতে পারেন না। সংসারের যিনি কর্তা, তিনি প্রকৃত প্রস্তাবে সংসারের আশ্রিত প্রত্যেকটি জীবের সেবক। একটি ক্ষুদ্র বিড়াল ছানা বা কুকুরের বাচ্চাও তাহার সেবার দাবি করিয়া বেড়াইবে। কর্তা হওয়াও প্রকৃত প্রস্তাবে সেবক হওয়া জানিও। লোকে কর্তা কর্তা বলিয়া হাক কপচায় বলিয়াই মনে করিও না যে খুব বড় একটা কিছু হইয়া গিয়াছে, বরঞ্চ জানিও যে পর্বতের এমন একটা উদ্গত অংশে আসিয়া দাঁড়াইয়াছ, যেখানে একটুখানি অসতর্কতার দরুন অনন্ত নিম্নে গভীর গহ্বরে পতিত হইয়া মৃত্যু যন্ত্রণা
ভোগ করিতে হইতে পারে। আমিত্ববোধ মুক্ত হও। অপর এক পত্রলেখকের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, কেন মনকে দুর্বল হইতে দিতেছ? মনকে শক্ত করো, দুর্বলতা দূর করো। ভগবানকে করো তোমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের অধিপতি। তাহাকে জানিয়া লও তোমার সর্বেশ্বর বলিয়া। নিজের উপর হইতে সকল দায়িত্ব তুলিয়া নাও। তোমার সব কিছুর দায়িত্ব তার চরণে অর্পণ করিয়া তুমি আমিত্ববোধ মুক্ত হও। যে আমিত্ববোধকে বলি দিতে পারে তার সর্বদোষ ভগবান নিজের হাতে খালন করিয়া দেন। অবশ্য ভগবানকে সর্বাধিপতি করিয়া লইতে সাহস লাগে, বলের প্রয়োজন হয়, কিন্তু সেই সাহস ও সেই বল তার কাছেই চাহিয়া লও। হরি ওম।